এই কারণেই বলছিলাম জানো, পুরো বিয়েবাড়ির অনুষ্ঠানটাই ওকে ছাড়া খুব ফিকে লাগছিল। এসে কোনো বিশ্রামের কোনো গল্প নেই, সোজা লেগে পড়েছে কাজে। সেদিন কারেন্ট চলে গেছে, রাত 2টো বাজে তখন জানো। আমি তো ঘুমিয়ে পড়েছি, কিন্তু ও বসে পড়েছে আমার বিয়ের পিঁড়িটা রং করতে। কারণ ও বলছিল দিদি এসব কাজ রাতে না করলে হবে না। শুধু ও নয় জানো, ওই যে আগের দিন ব্লগে দেখালাম না ছোটো কাকার বাড়ি আইবুড়ো ভাত খেতে গিয়ে, আমার বোনই ওর সাথে ওই অনুষ্ঠানের পুরো সঙ্গী ছিল। ও আমার বোনের পাশে যেন সেই ছায়ার মতো ছিল জানো। আমার এটা দেখে ভালো লাগছিল যে যাক, আমি চলে গেলেও আমার বোনিটাকে হেল্প করার মতো কোনো মানুষ আছে। তখন শুধু একটাই কথা মনে হচ্ছিল যে ও আস্তে আস্তে কত বড় হয়ে গেছে, দায়িত্ব নিতে শিখছে। এত বিয়ের কাজ, ভালো লাগা সব কিছুর মধ্যে যেন একটা অনুভূতি কাজ করছে যে দেখতে দেখতে দিন এগিয়ে আসছে। চলো আজ তবে আসি, দেখা হবে কাল নতুন একটা ব্লগে।